আগামী সরকারকে দাঁড়াতে হবে শক্তিশালী ম্যান্ডেটের ওপর, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে জনগণের নিরাপত্তা ও দুর্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স নীতি। কৃষি, স্বাস্থ্য ও বেকার সমস্যা সমাধান এবং কর্মসংস্থান তৈরিতে দেয়া হবে অগ্রাধিকার। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ডক্টর বুরহানুদ্দিন খান। উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, সিনিয়র সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। সামগ্রিকভাবে সিভিল সোসাইটি এ সময় বিগত আওয়ামী লীগ সরকার আমলে নেতাকর্মীদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ৬০ লক্ষ মানুষ মিথ্যা মামলার শিকার হয়েছে। প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি চাকাকে মজবুত করার পাশাপাশি কৃষকদের কৃষি কার্ডের আওতায় আনা হবে। আমরা যদি ২ থেকে ২.৫ কোটি পরিবারকে দিতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি একটা পর্যায়ে ধীরে ধীরে আমরা একটা বেটার পজিশনে নিয়ে আসতে সক্ষম হব। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই কৃষকগুলোকে কৃষক কার্ডের মাধ্যমে আমরা 10টি সুবিধা দেওয়ার চিন্তা ভাবনা আমরা করছি। মাধ্যমে আস্তে আস্তে পরিবারগুলো যখন স্বাবলম্বী হবে, আমাদের 4 কোটি পরিবারকে হয়তো দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। এবং যেখানে আমি দ্রুততার সাথে মানুষকে একটা সার্ভিস দিতে পারবো, হেলথ সার্ভিস, তাহলে আমি সেই দ্রুত সার্ভিসটার মধ্যে কেন যাব না? আমি এই অপশনটা কেন চিন্তা করব না, বাস্তবায়নের চেষ্টা আমি করব না? আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটাই। আমরা দেশে পর্যায়ক্রমিকভাবে 1 লক্ষ হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করতে চাইছি। কারিগরি ও ভাষাগত দক্ষতা অর্জনে প্রাধান্য দেওয়া হবে বলে জানান তারেক রহমান। এখন এই হেলথ কেয়ারারদেরকে আমরা বেসিক কতগুলা ট্রেনিং দিব। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।